বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। খুব সহজভাবে এবং সিম্পলভাবে কিভাবে আচারটা তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ফ্রিজে রাখার কোনো রকম ঝামেলা ছাড়াই বাহিরে এটা 1 বছর ভালো থাকবে। খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো প্রথমে আমি এখানে হাফ কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলো একটা পিলারের সাহায্যে আমি ভালোভাবে এটাকে খোসাটা ছাড়িয়ে নেব। ছোটাটা ছাড়ানো হয়ে গেলে এখন আমি এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা কাটার আগেই পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, কাটার পর এটাকে ধুবেন না। এখন আমি একটা চাকুর সাহায্যে স্লাইস করে নেব। আপনারা আপনাদের মন মতো এটা কেটে নেবেন। আমি একটু চিকনভাবে এটা কেটে নিয়েছি। তো আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে। তো আমড়ার আটিগুলো আমি নিয়েছি, আটিগুলোও ভীষণ ভালো লাগে খেতে। আপনারা চাইলে আটিটা ছাড়াও করতে পারেন। তো দেখুন আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এইভাবে স্লাইস করে নিয়েছি। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে টেলে নেব। এখানে নিয়েছি 3টা শুকনো মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে টেলে নেব, নিয়ে এটাকে গুঁড়া করে নেব। তো একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচারটা সব সময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। এখানে আমি নিয়েছি 2টা শুকনো মরিচ, দিচ্ছি একটা আদা কুচি। এটা সামান্য ফুটে আসার পরে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলা। আমড়াগুলা দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকব। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি থেকেই প্রচুর পানি উঠবে, এখানে আলাদাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো দেখুন আমার আমড়ার থেকে কত পানি উঠেছে। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে থাকব। তো এই পর্যায়ে আমি দিয়ে রাখবো ভেজে রাখা সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে পানি যতটুকু আছে এটাকে আমি টেনে নেব। তো যখন একটা সুন্দর একটা কালার চলে আসবে, পানিটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে আমড়ার আচার তৈরি। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।